আল্লাহর নবীর প্রেমিক দুনিয়ার মুসলমান বাবাজির আমার আর একজন ছিলেন যার নাম হলো কালো বিলাল। কথা ঠিক কিনা? অন্তরের মধ্যে এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা। দুনিয়ার মুসলমান বাবার আমার চেহারা দেখিয়া চেহারার কারণে নবীর কাছে দাম পাওয়া যাবে না, আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। যার কলব ভালো হবে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম যত বেশি থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাত্রে বেলা দুনিয়ার মুসলমানেরা হযরত বিলাল তার কাপড় চোপড়গুলো একটা পোটলা বানায় নবীর রওজার পাশে গিয়া বসে পড়েছে। আল্লাহর নবীর রওজাটা তখন কাঠের বেড়া দিয়া ঘেরাও দেওয়া ছিল। ওই কাঠের পাশে দাঁড়ায় বসে হযরত বিলাল নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারে না। হযরত বিলাল চোখের পানি ফালায়া কান্না করতেছে। হযরত বিলালের চোখের পানিগুলো পড়ে দাড়িগুলো ভিজে তার জামা পর্যন্ত ভিজে যায়। কারণ কি জানো, নবীর প্রেম, নবীর ভালোবাসা বেলালের অন্তরে এত বেশি ছিল, যার তুলনা কেউ কোনোদিন করতে পারবে না। ঠিক না? এবার নবীর ওই রওজার পাশে কান্নাকাটি করে বলেন, পয়গম্বর, ওগো নবী, আমি মদিনার রাস্তায় হাঁটতে পারি না, কারণ আমি আপনারে সারা মদিনায় হাঁটতাম না। আপনি যখন হাঁটতেন আমি আপনার আগে আগে হাঁটতাম। প্রশ্ন করতে পারেন, নবীর আগে আগে হাঁটতো কেন? কাফেরেরা, বেঈমানেরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য ধারালো পাথরগুলো রাস্তার মধ্যে ফেলে রাখতো। আরো একটা ঘটনা আমরা জানি, বুড়ি নবীকে কষ্ট দেওয়ার জন্য কাটা পুঁতা রাখতো। ঠিক কিনা? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতো। হযরতে বিলাল নবীকে ডেকে বলতেন, পয়গম্বর, আমি বেলাল বেঁচে থাকতে আমার পা বাদ দিয়ে আপনার পায়ের মধ্যে কাটা বিঁধবে, আমি বেলাল তা সহ্য করতে পারবো না। এই জন্য বেলাল আগে আগে হাঁটতেন, নবীজির জন্য রাস্তা পরিষ্কার করে দিতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান আওয়াজে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির রওজা থেকে এবার বিদায় লইয়া হযরত বিলাল আবু বকরের দরওয়াজায় হাজির হয়ে গেল। আবু বকর কান্নার আওয়াজে উঠে গেছেন, ওমর উঠে গেছেন। এবার হযরত বিলাল কান্দে আর বলে, আবু বকর রে, বিদায় দাও, মদিনাতে থাকবো না, দামেস্কে চলে যাব, অথবা ইয়ামানে চলে যাব। ওগো ফারুক আজম, বিদায় দিয়ে দাও। নবী নাই, আমার অন্তর হাহাকার করে, আমি সহ্য করতে পারি না। নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে রক্তক্ষরণ হয় রে। আবু বকর, বিদায় দাও। আবু বকর ডেকে বলেন, বিলাল রে, তুই কি একাই নবীরে ভালোবাসো? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? আমি ওমর কি ভালোবাসি না? ও দুনিয়ার মুমিনেরা শোনো, হযরত বিলাল বলেন, আবু বকর, ওরে ওমর, নবীর রওজা দেখলে হয়তো তোমরা সইতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে স্থির থাকতে পারি না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। ঠিক না বলে? আর মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিসাকারামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে। কে? আল্লাহ বলেন, আতকাকুম, যার অন্তরে থাকবে তাকওয়া, যার অন্তরে থাকবে আমি আল্লাহর ভয়। যার অন্তর যত পবিত্র হবে, দুনিয়ার বান্দারা শোনো, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কোনো উপকারে আসবে না। ওই দিন বান্দা কোন দিন জানো? আল্লাহ বলতেছেন গোলাম, ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, যেদিন বিচার করা হবে। আল্লাহ বলেন ওই দিন তোমার কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। কি কাজে আসবে না জানো? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন এক নাম্বার হলো মালুন, এক নাম্বার তোমার বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা ক্ষমতা, এগুলো দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু বান্দারে মরার পরে কবরে হাসরে এগুলো কোনো কাজে লাগবে না। ঠিক না বলে? এই দুনিয়ার জমিনে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, টাকা আছে ক্ষমতা আছে, খুব ভালো করে বুঝবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না রে মুসলমান, শুধু বোঝানোর জন্য বলছি। ক্ষমতা আছে, টাকা আছে, অপরাধ করেছেন, হয়তোবা দুনিয়ার জমিনে আপনার নামে মামলা হয়েছে, টাকা দিয়া ক্ষমতার বলে হয়তোবা আজকে দুনিয়ার জমিনের মামলা থেকে খারিজ পাইলেও পাওয়া যাইতে পারে। একটু আওয়াজ দেন না, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুনো, আমাদের দুই পাশে দুইজন সম্মানিত কেরামান কাতিবিন, যাদেরকে আমরা বলি যে কেরামান কাতিবিন ফেরেশতা, আসলে ফেরেশতার নাম কিন্তু কেরামান কাতিবিন নয়। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দয়, যারা লেখে। সম্মানিত দুইজন লেখক যারা দুই পাশে আমাদের বসে আছে, এই ফেরেশতারা আল্লাহর কাছে যদি মামলা দিয়ে দেয় দুনিয়ার মুসলমান, ওই দিন টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতার বলে ওই মামলা থেকে খারিজ পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ বলতেছেন গোলাম এক নম্বরে শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, আল্লাহ বলতেছেন গোলাম রে, এক নাম্বার তোর ধন সম্পদ, দুনিয়ার যত সম্পদ আছে এগুলো দুনিয়াতে কাজে লাগবে, মরার পরে কোনো উপকারে আসবে না। ঠিক না? দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও ফরিদপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, দুই নাম্বার আল্লাহ বলতেছেন তোমার সন্তানাদি দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু মরার পরে এই সন্তানেরাও কোনো কাজে লাগবে না। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন সন্তান যদি নেক সন্তান হয়, সন্তান যদি নেক সন্তান বানা যাইতে পারো মুমিন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। নেক সন্তান দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, ভালো আমল করবে, এই ভালো আমলের একটা পার্সেন্টেজ আমার আল্লাহ আপনার আমল নামায় পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো আসুন, এর পরের অংশে আমার আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তো বান্দা এক নাম্বার তোমার সম্পদ কাজে লাগবে না, দুই নাম্বার সন্তানাদি কাজে লাগবে না, তো কি কাজে লাগবে? আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন যেই বান্দাটা আমি আল্লাহর কাছে কলবে সালিম লইয়া, পরিচ্ছন্ন দিল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারবে, এই পবিত্র অন্তর কলবে সালিম,
এই পবিত্র দিলের বদৌলতে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়া আমি আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানায়া নিব। অন্তর যার যত ভালো সে মানুষ তত ভালো। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে পর্দার আড়ালের মায়েরা খেয়াল করেন, যার অন্তর ভালো তার জবান দিয়ে কথাও বের হয় ভালো। কথা কয় না, ঠিক কিনা? আর যার অন্তর খারাপ তার জবান দিয়ে কথাও বের হয় খারাপ। এই জন্য খেয়াল করবেন, সমাজের মধ্যে কিছু মেয়ে মানুষ আছে দেখতে সুন্দর, দাদি নানিরা বলে কি রে বিউটি, আল্লাহ তোর চেহারাটা তো সুন্দর দিয়েছে, ব্যবহারটা একটু ভালো করতে পারিস না? কথা কন, ঠিক কিনা? যে আল্লাহ চেহারা দিয়েছে সুন্দর, কিন্তু ব্যবহারটা কেন তোর জানোয়ারের থেকেও খারাপ আছে না? চেহারা ভালো কিন্তু ব্যবহার খারাপ। যার ব্যবহার খারাপ তার অন্তর খারাপ। কথা কন, ঠিক কিনা? ও দুনিয়ার মুমিনেরা শোনো, এই জন্য অন্তর পবিত্র বানাও। অন্তর পবিত্র হওয়ার জন্য একটা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা নিজেরা আগে আগে অন্যকে সালাম দাও। সুবহানাল্লাহ। কি দাও? আগে বাইরে সালাম দাও। কিন্তু আমাদের সমাজের ট্র্যাডিশন হলো ড্রাইভার মালিকরে সালাম দেয়, অফিসের পিয়ন বসরে সালাম দেয়, ভাড়াটিয়া বাড়িওয়ালারে সালাম দেয়, কর্মী নেতারে সালাম দেয়, ঠিক কিনা? কিন্তু অথচ বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো, যে আগে 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 সালাম দেয়, আমি নবী সাক্ষী দিলাম ওই লোকটা অহংকার মুক্ত এবং ওই লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ। অহংকার মুক্ত মানেই তার অন্তরটা পবিত্র। কথা ঠিক কিনা? অহংকার আমাদের আছে না নাই? অন্তরে হিংসা আছে না নাই? আছে। মানে আপন পেটের দুই ভাই একই বাজারে ব্যবসা করে, একজনের একটু ব্যবসায় উন্নতি বেশি হয় আর একজনের উন্নতি কম হয়, তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ ওর দোকানে আগুন লাগে না কেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেঠিক? একজন আর একজনের উন্নতি দেখতে পারে। এই হিংসা, বিদ্বেষ, এই রোগ অন্তরের মধ্যে আছে না নাই? অহংকার, হিংসা এটা কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে। ঈর্ষা কি আর হিংসা কি? হিংসা হলো আল্লাহ শুধু আমারে দাও আর কাউরে দিও না। আর ঈর্ষা হলো আল্লাহ আমার পাশের দোকানদারের বেচা বিক্রি ভালো, তারেও দাও মালিক, আমারেও একটু দাও। সুবহানাল্লাহ। আজকাল আমরা নিজের জন্য সব সময় দোয়া করি, কিন্তু আর একজনের জন্য দোয়া করতে চাই না, বরং উল্টা বদদোয়া করি। কথা ঠিক কি না? মুসলমান দোয়া কবুলের একটা শর্ত আছে। শর্ত হলো তুমি যদি আর এক মুসলমানের জন্য দোয়া করো, তোমার চাওয়া পাওয়া আল্লাহ আগে পূরণ করবেন। জোরে কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু না, এক বেটা ঘোড়ায় চড়ে বিয়ে করবে। কাতে চড়া? ঘোড়ায় চড়ে বিয়ে করবে, খুব শখ। এবার এলাকায় খুঁজে বের করছে একজনের ঘোড়া আছে। এবার গিয়ে বলতেছে, ভাই আমার বড় ইচ্ছা, আমি ঘোড়ায় চড়ে বিবাহ করব, ঘোড়ায় করে আমার বউরা বাড়িতে নিয়ে আসবো। বিয়ে কবে? বলছে 26শে রমজান। কোন রমজান? 26শে রমজান। ঠিক আছে, আইসে ঘোড়া নিয়ে যায়। বেচারা খুব সাজগোজ কইরা 26শে রমজান ঘোড়া নিতে গেছে। এখন বলছে, ভাই ঘোড়া তো দেয়া যাবে না। প্রথমে কি চাইছিল? ঘোড়া দিতে চাইছিল, কিন্তু পরে বলছে ঘোড়া আর দেওয়া যাবে না। মনটা ভালো না খারাপ? মনটা খারাপ হয়েছে বেচারা। কোন রকম বিয়ে শাদী করে আনছে। এবার 27-এর রাত, 27 রমজান, এবার কদরের রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ঘোড়া চাইছিলাম, ঘোড়া দেয় নাই, ওই ঘোড়ার উপর ঠাডা ফেলো। কি দোয়া করে? আল্লাহ আর ঘোড়া জানি মরে যায়। সারা রাত ইবাদত করি, আল্লাহর কাছে ঘোড়া মরার জন্য দোয়া করিয়া বাড়িতে গেছে। মা দেখে ঘরের সামনে দরজার পাশে গালের মধ্যে হাত দিয়ে কান্নাকাটি করে।
কি গো মা তুমি কান্না করো কেন? কয় বাবারে তোর যে একটা গরু ছিল 1,80,000 টাকা দাম বলেছিল, গরুটা গত রাত্রে মারা গেছে। এবার আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ দোয়া করলাম কি আর হলো কি? আল্লাহ তুমি কি ঘোড়াও চেনো না, তুমি কি গরুও চেনো না? জোরে কন্যা না, দোয়া করে উল্টাটা কিন্তু হয়। এই জন্যই নবীজি বলছেন, যখন দোয়া করবা, অন্য মুসলমানের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার হাজতটা আগে পুরা করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেই মানুষটা অন্যের জন্য দোয়া করে, তার অন্তরটা ভালো, কথা ঠিক কিনা? এই জন্য একটা আমল, সেটা হলো আগে আগে সালাম দেব, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে বিদায় নেব। মুসলমান বাবারা খেয়াল করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খদ বদস্তে খাজাদাদান। ও ফরিদপুরের যুবক ভাইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই দুনিয়ার মুমিনেরা খেয়াল করেন, আমরা এই ওয়াজটুকুন সবাই জানি, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক নেই? এতটুকু ওয়াজ আমাদের মুখস্থ আছে না নাই? তো আমি এই দিকে আর যাব না, এবার সামনে আগার। আল্লাহ বলতেছেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ বলতেছেন, গোলাম, আমার গোলামেরা শোনো, নাফসুন নাফসুন, প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন। লিগাদিন, গদান মানে আগামীকাল। আমার গোলামেরা শোনো, প্রত্যেক ব্যক্তি যেন দেখে। দুনিয়ার মুসলমান কি দেখবে? আল্লাহ বলতেছেন, গোলাম রে, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য অর্থাৎ পরকালের দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, একটু তোমার নিজের হিসাব তুমি নিজে লাগাও। কথা কার? জোরে জোরে বলেন, কার? আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তি যেন তার নিজের হিসাব লাগায়। এই ফরিদপুরের মুসলমান যুবক ভাইয়েরা শোনো, আজকে দুনিয়ার জমিনে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীর কাছে দেখবেন লম্বা একটা খাতা থাকে, যেই খাতাটার নাম হলো টালি খাতা। আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? দুনিয়ার মুসলমান বাবারা এই টালি খাতা একটা থাকে, খাতার মধ্যে তারা হিসাব করে। ছোট ছোট ব্যবসায়ী যারা, তারা সকাল থেকে রাত্র 9টা-10টা পর্যন্ত বেচা বিক্রি করার পরে হিসাব লাগায়, সারাদিন কত টাকা বিক্রি করলাম আর কত টাকা বাকি দিলাম, নগদ বেচলাম। কথা ঠিক না? 5টা টাকার হিসাব যদি 19-20 হয়, লড়বড়া হয়, তো এক হিসাব 5 বার করে। ঠিক না? ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরাও, আইএফআইসি ব্যাংকে আমার একজন পরিচিত ভালো ক্লোজ মানুষ আছে, দুনিয়ার মুসলমান। হঠাৎ করে দেখা, একদিন বলতেছে, হুজুর গতকাল উপর দিয়ে ঝড় গেছে। কেন? কই ব্যাংকের প্রায় 15 জন সদস্য মিলে হিসাব মিলাইতেছি, সব হিসাব ঠিক আছে, শেষে গয়া 50 পয়সার হিসাব মেলে না। কয় পয়সা? 50 পয়সার হিসাব মিলাইতে গিয়া আমাদের ব্যাংকের মধ্যে 15 জন মানুষ 7.5 ঘন্টা টাইম ব্যয় করছে। এরপর হিসাব মিলাইছি, কারণ হিসাব না মিলাইলে এমন বলুন 50 পয়সা কোনো হইলো, এটা একটা 50 পয়সা, এটা আমি তো দিয়ে দিতে পারি। টাকাটা বড় কথা নয়, হিসাব মেলানোটা বড় কথা। কথা বলেন ঠিক কিনা?
অনেক মানুষকেই দেখতেছি মুরব্বী চাচা, এই জন্যই বয়ানটা নির্ধারণ করেছি। ঘরের মধ্যে বসে অন্য বয়ান করার খেয়াল করেছিলাম, আইসা দেখলাম অধিকাংশ শ্রোতা আমার মুরব্বী। সব বয়ান সব জায়গায় চলে না, ঠিক না? যুবকদের জন্য এক ওয়াজ, মহিলাদের জন্য এক ওয়াজ, ছোট বাচ্চাদের জন্য আর এক বয়ান। সব পরিবেশে একরকম বয়ান করা যায় না, আর আলেমদের পরিবেশ হলে আর এক রকম বয়ান, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলতেছেন, আমি এইটা একটু আপনাদের মাথার মধ্যে, মগজের মধ্যে ঢুকায় দিতে চাই। কি কথা আল্লাহ বলতেছেন? প্রত্যেক বান্দা যেন চিন্তা করে। কি করে? কি চিন্তা? কি চিন্তা জানো? ওই দিনের চিন্তা, পরকালের চিন্তা। ওই দিনের জন্য গোলাম তুই কি সঞ্চয় করেছ? তোর দৈনন্দিন জীবনে তুই একটু হিসাব লাগাও। কি লাগাও? তো বলতেছিলাম, ছোট ছোট দোকানদাররা তারা দিনের হিসাব দিনে কমপ্লিট করে, আর একটু বড় যাদের ব্যবসা তারা মাসে একবার হিসাব কমপ্লিট করে। কথা কোন ঠিক না ঠিক? বড় বড় মিল ফ্যাক্টরির মালিক যারা আছে মুমিন, ও মুসলমান বাবাজির আমার, খেয়াল করে দেখবেন, বড় বড় গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক যারা, বছরে বছরে তারা একবার হিসাব কমপ্লিট করে, ঠিক কেনা বলে? এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে দিয়ে গেলাম, ও মুরব্বী চাচা, দাড়িগুলো পেকে গেল, দাঁতগুলো পড়ে গেল, চুলগুলো কত সুন্দর ছিল, আজকে চুলগুলো কালো, চুলগুলো আজকে সাদা হয়ে গেল। তোমার চামড়াগুলো কত টাইট ছিল রে দাদা। ও মুরব্বী চাচা, ভালো করে শোনো, সেই সাদের চামড়াগুলো ঝুলিয়ে গেল। ও পর্দার আড়ালের মায়েরা, স্বামীর বাড়িতে নতুন এসেছো, এক চেহারা দিনের মধ্যে কতবার নাই নাই দেখেছো, কত সুন্দর চুল তোমার ছিল, চুলগুলো কোথায় গেল? রূপের সৌন্দর্য কোথায় গেল রে মা? আজকে বয়স 60, 70, 80 পর্যন্ত হয়ে গেল। আমার আল্লাহ যে বলছেন, গোলাম তুই তোর জিন্দেগির হিসাব লাগাও, পরকালের চিন্তা অন্তরে ঢুকাও। ও চাচা বলেন তো, আমরা আমাদের জীবনের হিসাবটা একদিনের জন্য কি করেছিলাম? একদিনের হিসাব তুমি লাগাও। ও দুনিয়ার মুমিনেরা, শোনো শোনো শোনো, চিন্তা এমন একটা জিনিসের নাম, চিন্তা এমন একটা মেডিসিনের নাম। চিন্তা, যে কোনো একটা জিনিসের চিন্তা যদি একবার মাথায় ঢোকে, এই জিনিসটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। কথা ঠিক কিনা বলেন? বলেন তো, যে কথাগুলো বলতেছি উপলব্ধি করার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান হয়তো রস দিতে পারছে না, হাসাইতে পারছে না, কিন্তু কিছু কথা আমি আপনাদেরকে বলছি, খেয়াল করে শোনেন। ও দুনিয়ার মুমিনেরা শোনো, আপনার কাছে হঠাৎ করে ফোন চলে আসছে, আপনার নতুন বিবাহ দিয়েছেন আপনার মেয়েকে, বিয়াই নতুন মেহমান ফোন করে বলতেছে, বিয়াই আমার কয়েকজন বন্ধু আমার ছেলের বিবাহের সময় যেতে পারে নাই, তো নিয়ত করতেছি এই যে বৃহস্পতিবার দিনে আমরা 5-7 জন আসবো আপনার বাড়িতে। এখন বলেন, আপনি কি বলবেন যে বিয়ে এখন আসার দরকার নাই, বেতন পাইলে এসে বলবেন? এখন বলবেন বিয়ে ঠিক আছে আসেন, কিন্তু আপনার পকেটে একটা টাকাও, কথা কয় না, পকেটে কি নাই? চিন্তা ঢুকছিনি মাথা, হাই হাই কালকে আসবে, এখন টাকা মামু কই, বাজার তো রাতেই করা লাগে, কথা কন, কি করা যায়? বন্ধুরে ফোন দিয়ে বলবেন, দোস্ত 5,000 টাকা লাগবে ইমিডিয়েটলি। দুনিয়ার মুসলমানেরা কারো কাছে যদি ধার না পায়, সুদে টাকা আনে হলেও মেহমানদারি করাবে। কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত পকেটে মেহমানদারির পর্যাপ্ত পরিমাণ পয়সা না আসবে, ঘুম আসবে না, খাইতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলতেছেন গোলাম রে শোনো শোনো, তুমি যদি তোমার অন্তরের মধ্যে চিন্তা ঢুকাইতে পারো। কিসের চিন্তা? আল্লাহ বলতেছেন গোলাম পরকালের চিন্তা, কবরের চিন্তা। এই কবরের চিন্তা, পরকালের চিন্তা, ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে। গোলাম এই চিন্তাটা যদি অন্তরে ঢুকাইতে পারো, গোলাম রে আমি এতটুকু তোমারে বলতে চাই, তুই কখনো কখনো গুনাহ করতে পারবি না। কবরে আমার কি হবে চিন্তার দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যাওয়া লাগবে কিনা বলেন? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটু বলেন না বাবা, ওই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? দুনিয়ার মুমিনেরা শোনো, ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে রে মুসলমান? ওই দিনের চিন্তা করো, কারণ যখন আমলনামা হাতের মধ্যে আসবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই দুনিয়ার মুসলমান, কিতাব যখন আল্লাহ আপনার আমার হাতে দিয়ে বলবে গোলাম তোর হিসাবের খাতাটা তুই পড়া, আপনি তাকায় দেখবেন আর বলবেন মালি হাদাল কিতাব, মালিক এটা কেমন খাতা, কেমন হিসাবের খাতা। ছোট থেকে ছোট কোনো গুনাহ পড়ে নাই, বড় থেকে বড় কোনো জিনিসও বাদ পড়ে নাই। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো এতক্ষণ পর্যন্ত যতটুকু বয়ান শুনলাম, আমরা একটা জিনিস মাথার মধ্যে ঢুকাবো, সেটা হলো আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে। আমার হাতে ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, এই চিন্তা করে দুনিয়াতে কদম ফালাবো ইনশাআল্লাহ। চিন্তা, কবরের চিন্তা যদি কারো ভিতরে ঢুকে, আল্লাহর কসম করে বলি এই বান্দা গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সহজ পদ্ধতি শিখায় দিই, খেয়াল করেন। একটা মাস এখান থেকে 2টা মানুষও যদি আমার কথাটা ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? জান্নাত দেওয়ার গ্যারান্টি আমার আছে নাকি? কিন্তু আমি বলতে পারি যে এই পদ্ধতিটা আমি বলবো, যদি পালন করতে পারেন আমি আশা রাখি 100তে 100 আমার আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবো, পদ্ধতিটা বলবো। দুনিয়ার মুসলমান একটা খাতা নেবেন। খাতা কি নেবেন? এই যে আমার কাছে একটা কাগজ দেখতেছেন, বলেন তো যখন আমরা খাতাটা খুলি পৃষ্ঠা কয়টা থাকে? কয়টা? খুব খেয়াল করেন। এই যে একটা খাতার মধ্যে 2টা পৃষ্ঠা। সারাদিন শেষে রাত্রে বেলা যখন ঘুমাইতে যাবেন, প্রত্যেক দিন হিসাবের জন্য 5টা মিনিট। কয় মিনিট? একটু লেখেন সারাদিন কয়টা গুনাহ করেছেন, সারাদিন কত জায়গায় মিথ্যা বলেছেন, কয়টা বিড়ি খেয়েছেন, কার কার জমির মধ্যে গিয়া জমির সীমানা কেটেছেন। এক কথায় যত গুনাহ আছে এক পাশে লেখেন, আর এক পাশে নেকিগুলো লেখেন, আল্লাহর বিধান কয়টা পালন করেছেন। বাম পাশে লেখেন গুনাহগুলো, নামাজ কয় ওয়াক্ত সেরেছেন। এই হিসাবটা করার পরে এখন যদি দেখেন আমার নেকামলের পৃষ্ঠার মধ্যে নেকামল কম, আর গুনার পৃষ্ঠার মধ্যে গুনার ভান্ডারটা বেশি, এখন আপনার করণীয় হলো পরের দিন থেকে একটা করে গুনাহ বাদ দেবেন। কি করবেন? একটা করে গুনাহ বাদ দাও। মুসলমানেরা যদি একটা করে গুনাহ বাদ দিতে পারেন, বাদ দিতে 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 গুনার পৃষ্ঠাটা যদি সাদা বানাইতে পারেন,
আর নেকির পৃষ্ঠাটা যদি পূর্ণ করতে পারেন, এই গুনার পৃষ্ঠাটা সাদা বানায় আল্লাহর কোন গোলাম যদি কবরে যায়, আমি এতটুকু আশা করতে পারি আমার আল্লাহ কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা দুনিয়াতেও শান্তি চাই, পরকালেও শান্তি চাই, কবরেও শান্তি চাই, কিন্তু ইসলাম মানতে চাই না। কথা কয় না, শান্তি চায় কিন্তু ইসলাম মানতে চায় না। কিন্তু ইসলাম ছাড়া অন্য রাস্তায় শান্তি খুঁজে পাওয়া যাবে। একটা উদাহরণ খেয়াল করেন, আপনাদের কষ্ট হলে তাড়াতাড়ি শেষ করে দিব। হ্যাঁ, খেয়াল করেন, এক দোকানের মালিক তার দোকানে একজন কর্মচারী রাখছে, ওই কর্মচারীর নাম হলো ইসলাম। একটু বলেন কি নাম? ইসলাম। আর কর্মচারী রাখছে ইসলাম, আর ওই মালিকের মেয়ের নাম হলো শান্তি। কি নাম? এটা কিন্তু শুধু বোঝানোর জন্য বলছে, এটা হাদিসের কোথাও নাই। তো ইসলাম আর এই শান্তির মধ্যে একটা অবৈধ সম্পর্ক, যেটা বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে ভাইরাস ঢুকছে। কথা বলে না কেন? জোরে বলে না, ঠিক কিনা বলেন? প্রেম ভালোবাসার সম্পর্ক এখন এটা ওপেনলি চলে। কথা কয় না? স্কুল কলেজ ভার্সিটিতে নাউজুবিল্লাহি মিন যালিক, বর্তমানে অধিকাংশ ইউনিভার্সিটিতে কন্টাক্ট ম্যারেজ হয়। কন্টাক্ট ম্যারেজ বলুন হুজুর, এইটা আবার কি? খায় না মাথায় যায়। বিশ্ববিদ্যালয়ে আসছে, তার পড়ালেখা শেষ করতে 4 বছর লাগবে। কয় বছর? যে ছেলে আসছে তারও লাগবে 4 বছর, যে মেয়েটা আসছে তারও লাগবে 4 বছর। এবং দুইজনের মধ্যে মিল মহব্বত কইরা তারা দুজনে মিলে পরামর্শ কইরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে যতদিন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চলবে, এই 4 বছরের জন্য আমি তোমার বউ, তুমি আমার স্বামী। জোরে কর নাউজুবিল্লাহ। কয় বছরে? এটা জায়েজ না হারাম? হারাম দিলে আছে না নাই বলেন? কোন দিকে যাচ্ছে আমরা? এই দুনিয়া কোন দিকে যাচ্ছে? আহা, মানুষ দিন যাচ্ছে, মানুষের বুদ্ধি তো বাড়ার কথা, ঠিক না? কিছু মানুষের বুদ্ধি বাড়তেছে, আর কিছু মানুষের বুদ্ধি একবারে হাঁটুর নিচে চলে যাচ্ছে। এই যে আজকে আমি আসার সময় দেখলাম আমাদের এক মন্ত্রী বলতেছে যে ইফতারের সময় খেজুর খাওয়ার দরকার কি? বড়াই দিয়ে ইফতার করা যায় না? কি দিয়া? বড়াই দিয়া। যেই সাংবাদিক এই নিউজটা করছে সত্য তুলে ধরার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এইদিকে আরেক সংবাদ মাধ্যমে জানতে পারলাম ইন্ডিয়ার থেকে, বিভিন্ন দেশ থেকে রমজান উপলক্ষে খেজুর আমদানি করা হচ্ছে, বিভিন্ন রকম ফল আমদানি করা হচ্ছে। তার কথা হলো যে ইফতার উপলক্ষে, রমজান উপলক্ষে তো ফল আমদানি করা হচ্ছে, খেজুর আমদানি করা হচ্ছে। যে আপনি যে বললেন যে বড়াই দিয়ে ইফতার করতে, তো আমরা বড়াই দিয়ে ইফতার করবো জনগণ, আরে ফলটি বুঝি আপনি খাবেন? কথা কয় না কেন? বাটপারির লিমিট আছে। জিনিসের দাম কমাইতে পারে না, মাঝে মধ্যে জনগণের লগে ঠাট্টা করে। আরে কথা বলে না কেন? আল্লাহ তাআলা যারা দায়িত্বে আছে সবগুলোরই বুঝ দান করে। জোরে কোন আমিন। বাবারা, ইসলাম না মানা পর্যন্ত শান্তি আস। যুবকেরা যারা এখানে আসো, যারা প্রেম করো, তোদেরকে বলছি, যারা প্রেম করো, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে হাজার হাজার ফোন আসে, এরকম হাজার যুবকেরা আমার কাছে এসে বলে হুজুর এই অবস্থা। কি অবস্থা? ওদের কথাগুলোর থেকে গবেষণা করে আমি 2টা কথা বলছি, খেয়াল করেন। যুবক যুবতী প্রেম করার পরে যখন বাবা মা মেনে নেয় না, তখন তারা মা বাবাকে ফাঁকি দিয়া দুজন সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকায় যায়। কথা ঠিক না? যাওয়ার সময় কি করে? মায়ের স্বর্ণগুলো যেগুলো আছে এগুলো চুরি করে, বাবার যতটুকু টাকা পায় চুরি করে, এদিকে ছেলে যতটুকু পারে ততটুকু নেয়, এইদিকে মেয়ে যতটুকু পারে ততটুকু নেয়। এই 2-3-4 লাখ টাকার জিনিস তারা নিয়ে এবার যায় কই? ঢাকায়। এবার ঢাকায় যা সুন্দর একটা বাসা ভাড়া নেয়, জিনিসপত্র কিছু কেনে, কেনার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, কয় মাস? খুব ভালো মতন 6 মাস চইলা এবার টাকা কি শেষ। এখনকার ফজিলত শোনেন। এবার এখন টাকা শেষ হয়ে গেছে, এখন
বউ বলতেছে যে কত আশা করে ভালোবাসা আমাকে নিয়ে আসছো, এখন তো টাকা পয়সা শেষ, এখন কি করবে? এখন গার্মেন্টস ভর্তি হয়। কথা কয় না কেন? গার্মেন্টস যুবক ভর্তি হয়েছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চাকরি করার পরে 18 ঘন্টা ডিউটি সাবাল। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই 18 ঘন্টা ডিউটি করার পরে বেতন পায় মাত্র 11,000, বাসা ভাড়া 6,000, টাকা থাকে 5,000, খাওয়া দাওয়া হয় না, আলু ভর্তা ডাল ছাড়া কিচ্ছু কপালে নেই। এটাই বাস্তবতা। এখন কি হয়, কয়েকদিন পরে এই পোলা বলতেছে যে আমি একা একা পারি না, চলো তুমিও গার্মেন্টসে ভর্তি হও। কথা হয় না কেন? 2 জন মিলে গার্মেন্টস করে। যেই মেয়েটাকে ভাইয়ে আদর করে বড় করছে, কোনোদিন একটা কুড়া সিরা 2 টুকরা করতে দেয় নাই, ভাতের চামিচটা নিয়ে ভাতটা উঠে খাইতে দেয় নাই, এই আদরের কন্যা সন্তানটা প্রেম করে ভাগছে, এই বুঝি গার্মেন্টস করতে পারে? কথা বলে না কেন? এখন বাবার কাছে ফোন দিয়ে কান্দে, মার কাছে ফোন দিয়ে কান্না করে। যুবতী বোনেরা, এই যুবকেরা, তোদের অনুরোধ করে বলছি, মা বাবা তিলে তিলে খেয়ে না খেয়ে তোকে কত কষ্ট করে মানুষ করছে, এই বুঝি প্রতিদান? মা বাবার মনে আঘাত দিয়া, মায়ের মনে কষ্ট দিয়া, সমাজের মধ্যে মা বাবার মাথাকে নিচু করে দিয়ে তুই বুঝি তোর ভালোবাসার মানুষের সঙ্গে গিয়া ঘর করে সুখে থাকবি? আল্লাহর কসম কোনোদিনও হবে না। কথা জোরে বলেন না কেন? ঠিক কিনা? মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে সংসার করতে হবে। ভালোবাসা, এটার অপর নাম হলো আবেগ। কি? ভালোবাসার আরেক নাম হলো আবেগ। তোর অভাব যখন দরজায় আসবে, তোর ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। আল্লাহ আমাদের এই যুবক যুবতীদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। রাগ করলেন চাচা? খেয়াল করেন। আমি বলতেছিলাম, যুবক ভাই, মেয়ের পিছনে না ছুটে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, পড়াশোনায় মনোনিবেশ হও। নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারো, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করতে পারো, সৎ চরিত্রবান ছেলে যদি হতে পারো, মেয়েদের পিছনে ছোটা লাগবে না রে পাগলা। তোর পিছনে মেয়ের মা বাবা 14 গোষ্ঠীর লাইন লাগাবে। কথা ঠিক না? চেহারা দিয়ে সবকিছু হয় না। আর বর্তমান যুবতী নারীরা অধিকাংশ ক্ষেত্রেই প্রেম করার সময় ধলা চান খুঁজে, সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা যুবক খোঁজে, কিন্তু বিয়ের সময় কিন্তু ওটা খোঁজে না। টাকাওয়ালা টাকলা চান হলেও সমস্যা নাই, টাকা লাগে। কি লাগে? আল্লাহ জাতিকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। তো আমি বলতেছিলাম যে এক দোকানের মালিক তার দোকানের মধ্যে একজন কর্মচারী রাখছে, নাম কি জানো? ইসলাম। মেয়ের নাম কি? শান্তি। 2 জনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক। এবার মালিক এটা জানার পরে ইচ্ছা মতো কর্মচারীর পিটাইছে। এবার যুবক মানুষ, পিটাইলে রক্ত গরম হয়, ঠিক না? বুঝাইলে একটু বোঝে, কিন্তু মার দিছে যে। এবার চিন্তা করছে, তোর মেয়ের জন্য মারি খেলাম, তোর মেয়ের নিয়ে হিজরত করবো। এবার ফুসলাইয়া ফাসলাইয়া মেয়েরে নিয়ে ঢাকায় গেছে। কই গেছে? ওই যে বললাম, কই গেছে? এইদিকে এবার দোকানের মালিক শান্তিরে খোঁজে। কারে খোঁজে? কথা কন না, কারে খোঁজে? পরিবারের মধ্যে শান্তি খুঁজতেছে, শান্তি নাই। আত্মীয়র বাড়িতে খুঁজে, শান্তি নাই। এবার বিভিন্ন জায়গায় খুঁজতেছে। এখন এলাকার মুরব্বীরা বলতেছে, এই মিয়া কারে খুঁজো? আমি শান্তিরে খুঁজি। শান্তিরে খোঁজো তো ঠিক আছে, মানলাম, আগে বলো তোমার দোকানে যে ইসলাম নামক কর্মচারী ছিল, হেতে কি দোকানে আছে? তা তো জানি না। আরে ব্যাককল, আগে দেখো দোকানে ইসলাম আছে কিনা। ইসলাম যদি দোকানে থাকে, শান্তি দোকানে আছে। ইসলাম যদি দোকানে না থাকে, শান্তিও দোকানে নাই। ইসলাম যদি ঢাকায় থাকে, শান্তি ঢাকায় আছে। এর মানে হলো ইসলাম যেখানে, শান্তি সেখানে। ইসলাম নাই যেখানে, শান্তি নেই সেখানে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? বাবারা, এই জন্য আসুন, ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে মনে প্রাণে মেনে নিতে হবে। ইসলামকে যতদিন পর্যন্ত আমরা মনে প্রাণে গ্রহণ না করব, আল্লাহর কোরআনের কাছে যতদিন পর্যন্ত আমরা সারেন্ডার না করব, ততদিন পর্যন্ত আমরা শুধু শান্তির সন্ধান করে যাব। কিয়ামত হওয়া সম্ভব, শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব না। আল্লাহ কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন বাবারা,
বলতেছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন প্রত্যেক বান্দা যেন চিন্তা করে। কি চিন্তা? পরকালের দিনের চিন্তা। তার কি হবে? এই চিন্তাটা যদি আমরা ঢুকাইতে পারি, আল্লাহ আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ সুন্দর বানায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পাঠ করেছি। নবীজির এই হাদিসে নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও তো কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে যদি ভালোবাসতে চাও তো আমি নবীর সুন্নতকে ভালোবাসো। সুন্নতকে ভালোবাসো মানে জীবনের সুন্নতগুলোকে বাস্তবায়ন করো। যদি হয়ে যায় আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা যদি হয়, আমি নবী বললাম কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? সুন্নত পালনের দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আসুন আল্লাহর নবী, বিশ্ব নবী, দার নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো শোনো, তোমরা আমি নবীর সুন্নত দিয়া তোমাদের জীবনটা সাজাও। আমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও। এই পর্দার আড়ালের মায়েরা, যুবক ভাইরা শোনো। এই যুবক ভাই, আজকে তুমি কার আদর্শ গঠন করে দুনিয়ার জমিনে জীবন যাপন করছো? কার মতো করে চুল কাটছো? কার মতো করে তুমি তোমার পোশাকগুলো পরছো? ভালো করে শুনিয়া নাও। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করে চলবে, যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে রে মুসলমান। ও ফরিদপুরের যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে পরকালের দিনে আমার আল্লাহ তার সঙ্গেই তারে দাঁড় করায়া দিবে। পর্দার আড়ালের মায়েরা, আজকে মার্কেটে গেলে কিরণ মালা জামা খুঁজে, পরিমণি কোনটা পরে ওইটা আমার লাগবে। কথা কোন ঠিক না? নায়ক সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, এরা কিরকম প্যান্ট পরে? হাইরে যুবক, টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে। কথা কয় না? ওই দিন দেখলাম তারিও দেখা যায়, হাঁটুও দেখা যায়, সামনেও দেখা যায়। এটা হুজুর মডেল। তো রুচির মধ্যে শয়তান মুতে দিছে। কথা কয় না? কথা ঠিক কিনা? এটা কেমন রুচি রে ভাই? পাশা দেখা যাচ্ছে, এটা হলো মডেল। আছে না নাই বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর নবীর সুন্নত দিয়ে জীবন যদি সাজাইতে পারো, হাসরের ময়দানে ওই পরকালের দিনে নবী তোমারে আমারে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া। ও দুনিয়ার মুমিনেরা শোনো, যেই ঘোড়ার নাম ছিল কাসওয়া। আল্লাহর নবী যখন যুদ্ধে যাইতেন, ঘোড়ায় চড়ে 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 যুদ্ধে যাইতেন। আল্লাহর নবী সফরে যাইতেন, এই ঘোড়ায় চড়ে চড়ে সফরে যাইতেন। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এই যে কাসওয়া নামক ঘোড়া, ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত নবী নাই রে নবী নাই, ঘোড়া নবী নাই, সহ্য করতে পারে না। একটা ঘোড়ার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা এত বেশি, 7 দিন পর্যন্ত ঘোড়ারে 1 ফোঁটা পানি পর্যন্ত কেউ পান করাতে পারে না। জোরে কন্না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, 7ম দিনের মাথায় নবী নাই, নবী নাই, নবী নাই, সহ্য করতে না পেরে নবীর ইন্তেকালের কারণে এই ঘোড়া নবীর প্রেমে, নবীর ভালোবাসায় একটা কুয়ার মধ্যে, কূপের মধ্যে লাফ দিয়া নিজের জীবন উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমিক দুনিয়ার মুসলমান বাবাজির আমার,
আর একজন ছিলেন যার নাম হলো কালো বিলাল। কথা ঠিক কিনা? অন্তরের মধ্যে এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা। দুনিয়ার মুসলমান বাবার আমার চেহারা দেখিয়া চেহারার কারণে নবীর কাছে দাম পাওয়া যাবে না, আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। যার কলব ভালো হবে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম যত বেশি থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাত্রে বেলা দুনিয়ার মুসলমানেরা হযরত বিলাল তার কাপড় চোপড়গুলো একটা পোটলা বানায় নবীর রওজার পাশে গিয়া বসে পড়েছে। আল্লাহর নবীর রওজাটা তখন কাঠের বেড়া দিয়া ঘেরাও দেওয়া ছিল। ওই কাঠের পাশে দাঁড়ায় বসে হযরত বিলাল নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারে না। হযরত বিলাল চোখের পানি ফালায়া কান্না করতেছে। হযরত বিলালের চোখের পানিগুলো পড়ে দাড়িগুলো ভিজে তার জামা পর্যন্ত ভিজে যায়। কারণ কি জানো? নবীর প্রেম, নবীর ভালোবাসা বেলালের অন্তরে এত বেশি ছিল, যার তুলনা কেউ কোনোদিন করতে পারবে না, ঠিক না? এবার নবীর ওই রওজার পাশে কান্নাকাটি করে বলেন, পয়গম্বর, ওগো নবী, আমি মদিনার রাস্তায় হাঁটতে পারি না, কারণ আমি আপনারে সারা মদিনায় হাঁটতাম না। আপনি যখন হাঁটতেন আমি আপনার আগে আগে হাঁটতাম। প্রশ্ন করতে পারেন, নবীর আগে আগে হাঁটতো কেন? কাফেরেরা, বেঈমানেরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য ধারালো পাথরগুলো রাস্তার মধ্যে ফেলে রাখতো। আরো একটা ঘটনা আমরা জানি, বুড়ি নবীকে কষ্ট দেওয়ার জন্য কাটা পুঁতা রাখতো, ঠিক কিনা? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতো। হযরত বিলাল নবীকে ডেকে বলতেন, পয়গম্বর, আমি বেলাল বেঁচে থাকতে আমার পা বাদ দিয়ে আপনার পায়ের মধ্যে কাটা বিঁধবে, আমি বেলাল তা সহ্য করতে পারবো না। এই জন্য বেলাল আগে আগে হাঁটতেন, নবীজির জন্য রাস্তা পরিষ্কার করে দিতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান আওয়াজে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির রওজার থেকে এবার বিদায় লইয়া হযরত বিলাল আবু বকরের দরওয়াজায় হাজির হয়ে গেল। আবু বকর কান্নার আওয়াজে উঠে গেছেন, ওমর উঠে গেছেন। এবার হযরত বিলাল কান্দে আর বলে, আবু বকর রে, বিদায় দাও, মদিনাতে থাকবো না, দামেস্কে চলে যাব, অথবা ইয়ামানে চলে যাব। ওগো ফারুক আজম, বিদায় দিয়ে দাও। নবী নাই, আমার অন্তর হাহাকার করে, আমি সহ্য করতে পারি না। নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে রক্তক্ষরণ হয় রে। আবু বকর, বিদায় দাও। আবু বকর ডেকে বলেন, বিলাল রে, তুই কি একাই নবীরে ভালোবাসো? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? আমি ওমর কি ভালোবাসি না? ও দুনিয়ার মুমিনেরা শোনো, হযরত বিলাল বলেন, আবু বকর, ওরে ওমর, নবীর রওজা দেখলে হয়তো তোমরা সইতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে স্থির থাকতে পারি না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার হযরত আবু বকরের কাছ থেকে বিদায় লইয়া, ওমরের কাছ থেকে বিদায় লইয়া নবীর পাগল, নবীর আশেক বেলাল অন্য দেশে চলে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 2 বছর পরে হঠাৎ করে হযরত বেলালের কুলে ঘরের মধ্যে রাত্র গভীর, হঠাৎ করে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে, তার ভাঙা ঘর আলোকিত করে মদিনাওয়ালা পয়গম্বর তার ঘরে হাজির হয়ে গেছে। দুনিয়ার মুসলমান স্বপ্নের ভিতরে নবীজি ডেকে বলেন, বেলাল,
ওরে বিলাল, কত মানুষ সারা বিশ্ব থেকে আমার মাকবারা, আমার কবর জিয়ারতের জন্য, আমার রওজা জিয়ারতের জন্য কত মানুষ লক্ষ টাকা খরচ করে আসে রে। এর বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আমি নবীর কি ভুলিয়ে গেলি রে বিলাল? আয় বিলাল আয়, কতদিন হয়ে গেল তোর বেলালি কণ্ঠের আজান আমি রওজা থেকে পয়গম্বর শুনতে পারি না। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানের হঠাৎ করে বেলালের ঘুমটা ভেঙে গেছে। এবার হযরতে বেলাল মদিনার দিকে একটা দৌড় দিয়েছে। দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেন আসরের নামাজের ওয়াক্তে হযরতে বেলাল মদিনাতে ঢুকে পড়েছে, আবার কেউ কেউ বলেন তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্ত দিয়ে বেলাল মদিনাতে ঢুকে পড়েছে। আসরের ওয়াক্তে যারা বর্ণনা করেন কয় হযরতে বেলাল কিনা যখন মদিনার রাস্তা দিয়ে মদিনাতে ঢুকতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 7-8 বছর বয়স, যেই বাচ্চাগুলো হযরতে বেলালকে দেখার পরে বাড়ির দিকে দৌড় মারছে। দৌড় দিয়া মায়েদেরকে ডেকে বলতেছেন, মা, দীর্ঘ 6টা মাস পরে মদিনার রাস্তার মধ্যে বেলালকে দেখলাম। যেদিন থেকে নবীজিকে দেখি না, ওই দিন থেকে মদিনার রাস্তায় বেলালরেও দেখি না। ছোট বাচ্চা বোঝে না, মাকে বলতেছে, মা গো, বেলাল যখন মদিনাতে আসছে মনে হয় পয়গম্বরও যেন মদিনাতে আসবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনেন, এবার মদিনার মানুষগুলো ওই মদিনা শরীফ রওজার দিকে দৌড় দিয়ে দিছেন, মদিনা মুনাওয়ারার দিকে দৌড় দিয়ে দিছেন, মসজিদের দিকে দৌড় দিয়ে দিছেন। দুনিয়ার মুসলমান এই দিকে আরেক করে বায়াতে পাওয়া যায় আল্লাহর নবীর রওজার পাশে তাহাজ্জুদের সময় হযরতে বেলাল আগের মতো আবার ফুপায় ফুপায় কাঁদতেছে। কান্নার আওয়াজ শুনিয়ে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী উঠে গেছেন। এসে দেখে নবীর মুয়াজ্জিন বিলাল নবীর রওজার পাশে বসে বসে ফুপায়া ফুপায়া কান্না করে। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, হযরতে বেলাল কান্দে আর বলে, পয়গম্বর স্বপ্ন যোগে আসতে বলেছেন, আমি এসেছি কিন্তু সহ্য করতে পারি না। এইদিকে আবু বকর, ওসমান, আলী একে অপরকে ডেকে বলতেছে, কতদিন পরে বেলাল মদিনাতে আসছে, বেলালি কণ্ঠের আজান আমরা কতদিন শুনি না। আবু বকর বলতেছে, রাজিনিয়া বিলাল, ইরে বিলাল, কতদিন আজান শুনি না তোমার, বেলালি কণ্ঠের আজান দিয়ে একটু তুমি আমাদেরকে শান্ত করে দাও। হযরতে বেলাল বলতেছেন, আবু বকর আজান দিতে পারবো না, আমাকে তোমরা অনুরোধ করিও না। আবু বকর বলে, ওসমান বলে, ওমর বলে, সবাই বলতেছে, আদিনিয়া বিলাল, বেলালে তুমি আজান দাও। বেলাল নাসরবান্দা আজান দিতে রাজি হয় না। কেন জানেন? ওই যে আজানের সময় বলা লাগবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম নিলে আমি বেলাল স্থির থাকতে পারি না। এবার সাহাবীরা বলতেছেন, বেলাল আজান দাও, কিন্তু কেউ আজান দেওয়ার কথা বলতেছে, অনেকে আজান দিতে রাজি হয় না। এইদিকে সালমান ফার্সি মুরব্বী সাহাবী আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমরা বললে কোনোদিনও বেলাল আজান দিবে না। যাও যাও, নবীর নাতি হাসান হুসাইন একটু ডাক দাও। হাসান হুসাইন যদি অনুরোধ করে বেলাল আজান আর না দিয়া থাকতে পারবে না। এবার হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে হাসান নবীর নাতি হুসাইন এক পাশে আসিয়া হাসান বেলালের বগল তলায় বসে পড়েছে, বাম পাশে আসিয়া ও দুনিয়ার মুসলমান হুসাইন এসে পড়েছে। হাসানের চেহারার দিকে বেলাল যখন তাকায়ছে, হুসাইনের চেহারার দিকে যখন তাকিয়েছে, বেলালের কান্নার আওয়াজ যেন 5 গুণ বেড়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, কেন কেন জানো
কারণ হলো দুনিয়ার জমিনে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হয়তোবা সন্তানের চেহারাটা মার চেহারার মতো হয়, নতুবা বাবার চেহারার মতো হয়, নতুবা দাদার চেহারার মতো হয়, নতুবা নানার চেহারার মতো হয়। ঠিক কিনা বলেন? হযরত বিলাল হাসানের চেহারার দিকে যখন তাকাছে, হুসাইনের চেহারার দিকে যখন তাকাছে, আমার আল্লাহ নবীর নাতিদের চেহারার মধ্যে আমার নবীর চেহারার আকৃতি দান করেছিলেন। এবার হযরত বিলাল নবীর নাতি দুইজনের চেহারার দিকে যখন তাকায়, তার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, তার নবীর কথা আরো স্মরণ হয়ে গেল। এবার নবীর নাতি হাসান হুসাইন বলতেছে, এই নবীর মুয়াজ্জিন আজ্জিন ইয়া বিলাল, নবীর মুয়াজ্জিন আজান দাও। আজকে কত মাস হয়ে গেল বেলালি কণ্ঠের আজান আমরা শুনতে পারি না। দুনিয়ার মুসলমান হযরতে বেলাল না করতে পারে নাই। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আজান দিতে দিতে যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম আজানের মধ্যে যখন এসে গেছে, মুসলমান কিতাবের মধ্যে লেখা হয় নবীর নাম উচ্চারণ করতে দেরি হযরত বেলাল মদিনার মসজিদের মধ্যে অজ্ঞান হতে 1 সেকেন্ডও দেরি হয় না। এবার অন্য মুয়াজ্জিন দিয়ে আজান কমপ্লিট করা হলো। দুনিয়ার মুসলমান হযরত বেলালকে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। কিতাবের মধ্যে লেখা হয় হযরত বেলাল কিছুদিন পরে মদিনাতেই থাকতে থাকতে নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পেরে কলিজা ফেটে রক্তক্ষরণ অবস্থায় স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইদিকে আল্লাহর নবীর আশিক একটা ঘোড়া প্রাণী যার নাম ছিল কাসওয়া, এইদিকে আল্লাহর নবীর আশিক যার নাম হলো হযরত বিলাল। দুনিয়ার মুসলমান কেউ কেউ বলেন এই নবীর অন্তরে, নবী এই ঘোড়ার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে, হযরত বেলালের অন্তরে নবীর ভালোবাসা থাকার কারণে হাসরের ময়দানে নবীজি ঘোড়ায় চড়ে চড়ে জান্নাতে ঢুকবে, আর হযরত বেলাল ঘোড়ার লাগাম ধরে ধরে ঘোড়া বেলাল নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে ঢুকবে। লিল্লাহি তাকবীর। নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মায়েরা শোনো, আজকে নায়ক চিল্লা, নায়িকা চিল্লা, আজকে দুনিয়ার সব কিছু চিল্লা, নবীর সুন্নত চিল্লা না, নবীর ভালোবাসা বুঝলা না, নবীর ভালোবাসায় নবীর প্রেমে দাড়িটা রাখতে পারলা না, আজকে নবীর মহব্বতে মাথায় টুপি দিতে জানলা না, নবীর ভালোবাসা নবীর প্রেমের পাঞ্জাবি আজকে গায়ে জড়াইতে পারলা না। পর্দার আড়ালের মায়েরা, নবীজি বলছেন আমি নবী 3 জিনিসকে ভালোবাসি, তার মধ্যে একটা হলো সুগন্ধি, একটা হলো নামাজ, আর একটা হলো নারী। এই নারী কোন নারী? কানেতা আবেদা সালেহা, যেই নারীরা পর্দাশীলা বান্দি হবে, দুনিয়ার জমিনে যারা আয়েশার মতো জীবন যাপন করবে, ফাতেমার মতো জীবন যাপন করবে। মায়েরা, দুনিয়ার জমিন নায়িকাদের ফলো করে চলো, আল্লাহর কসম করে বলছি, যেই মা আজকে দুনিয়ার জমিনে যাকে অনুসরণ করে চলবা, হাসরের ময়দানে তার সঙ্গেই কিন্তু তোমার হিসাব নিকাশ হবে। ঠিক না বলে? যাকে অনুসরণ করবেন তার সঙ্গেই আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা ঠিক কিনা বলেন? নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, নবীর সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরতে পারি দুনিয়ার মুসলমান, আর ওই যে প্রথমে কথা বলছি কবরের চিন্তা, পরকালের চিন্তা মাথায় যদি দিতে পারি, নবীকে আদর্শ নেতা যদি গ্রহণ করতে পারি, 2টা কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। জোরে কোন ঠিক না? এই জন্য চাচা, যুবক ভাইরা বলছি, আসো, সবাইকে মরতে হবে। ঠিক না বল? সবাই আমরা একই পথের পথিক, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না।
আপনার আমার থেকে বড় ক্ষমতাশীল লোক ছিল নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা। তারা চেয়েছিল সারা দুনিয়াতে কর্তৃত্ব তারা করবে, কিন্তু না, থাকতে পারে নাই। কেউ থাকতে পারবো না। আমরা সবাই জানি আমরা মারা যাব, কিন্তু কবে মারা যাব কেউ জানি না। কথা কোন ঠিক না? আমরা সবাই জানি আপনার আমার কাছে মালাকুল মাউত আজরাইল আসবে, কবে আসবে জানি না। কুল্লে তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, যখন যার সময় শেষ হবে ঠিক মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, ঠিক না? মুসলমান বাবারা, আজকে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা অবহেলায় সময় নষ্ট করি। আমাদের আকাবেরিনরা সময় তারা কখনই অপচয় করতেন না, কারণ সময় এত দামি, এত দামি। আল্লাহ এই জন্য সূরা আসরে বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ। সময় কি কয়? সময় সমান সমান জীবন, সময় সমান সমান জীবন। যে সময় নষ্ট করলো সে তার জীবন থেকে একটা অংশকে নষ্ট করে দিল, ঠিক না? আর যেই ব্যক্তি সময়কে কাজে লাগালো সে যেন তার জীবনকে সার্থক বানায় নিল, ঠিক না? মুসলমান বাবারা, এই জন্য সময় নষ্ট না করি, সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। সময়ে থাকতেই এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কবরে আমার কি হবে এই চিন্তা করার সিদ্ধান্ত এখন নিতে হবে। হাসরে আমার কি হবে এই সিদ্ধান্ত এখন গ্রহণ করতে হবে। নবীর সুন্নতের উপরে আমল করব এই সিদ্ধান্ত এখনই গ্রহণ করতে হবে। আমরা মাঝে মধ্যে যখন দাওয়াত দিই, বলে হুজুর আরো বহুত সময় আছে, নামাজ আরো পরে ধরবো না। এখনই কি নামাজের বয়স হয়েছে? যুবক ভাইরা, এই যুবক যারা হুন্ডা চালাও, আহা, হুন্ডা চালায় না এলাকার যুবকেরা? হুন্ডা চালায় না, ওরা যেন সাপের খেলা দেখায়। কথা বলে না, ওরা হুন্ডা চালায় না, যেন সাপের খেলা দেখায়। সেলফি তোলা রোগ, হুন্ডা চালানোর রোগ, সব থেকে বড় রোগ টিকটকের রোগ। কথা কয় না? টিকটক আছে না নাই? আহা, কোন জামানায় আসলাম। এই এলাকায় যদি এরকম কেউ থাকে, বিবাহ করছে, বিবিকে নিয়ে ভিডিও বানায়, বউরে নিয়ে কি বানায়? ভিডিও বানায়। এই দুঃখ রাখবো কোথায় বলেন? একটা মাসআলা শুনেন, কেউ যদি কারো বউকে ভিডিও বানায়, বউয়ের চেহারা মিডিয়াতে দেয় কেন জানেন? এগুলো অনেক ভিউ হবে, সেখান থেকে কিছু টাকা, ডলার আসবে। কথা কয় না কেন? এই যে আপনি আপনার বিবিকে দেখায়া ডলার ইনকাম করতেছেন, টাকা ইনকাম করতেছেন, খুব ভালো করে বুঝেন কথাটা। যেই মানুষ নিজের স্ত্রীর সঙ্গে ভিডিও বানায়া ফেসবুকে, ইউটিউবে ছবি আপলোড দিয়া টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম আর দেহ ব্যবসা করে টাকা ইনকাম করা এক এবং অভিন্ন। কথা বলে না কেন? আমরা মুসলমান কখনো এই কাজ করতে পারি? সারাদিন কোনো কাজ করে না, অফিস নাই, কিচ্ছু নাই, সারাদিন ঘরের মধ্যে বসে বসে স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ গোপন কথাগুলো বলে, সেগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর একটা রোগ হলো সেলফি রোগ। কি রোগ? সে সেলফি রোগ আছে না নাই?